হ্যালো ভিউয়ার্স, বর্তমানে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এরকম ছবি কিন্তু খুবই ট্রেন্ডিং দেখতে পাচ্ছি। যখনই আমরা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ওপেন করছি দেখছি কেউ স্টোরিতে আপলোড করেছে, না হলে কেউ আবার পোস্ট শেয়ার করেছে। সো দেখুন, আমি আমার দুটো ছবি তৈরি করেছি। জাস্ট একটা নর্মাল ছবি দিয়ে দেখুন, একটা ছবিতে দেখুন আমি ওয়ালের সামনে দাঁড়িয়ে আছি, এমনকি আমার লেফট সাইডে ওয়ালে দেখুন আমার একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্কেচ তৈরি করা হয়েছে, এমনকি আমার নিচে আমার নাম দেওয়া আছে, এমনকি আমার ফেসবুক আইডিও দেওয়া আছে। তো অ্যামাজিং লাগছে, জাস্ট আমি আমার নর্মাল ছবি দিয়ে এই দুটো ছবিকে তৈরি করেছি। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মাত্র 2 মিনিটে এরকম নর্মাল ছবি দিয়ে আমার মতো এরকম একটা দেখুন স্ট্যাচুর আকারে ছবি তৈরি করেছি, আর একটা দেখুন একটা ওয়ালের সামনে দাঁড়িয়ে আছে, এমনকি ওয়ালে আমার একটা স্কেচ তৈরি করা হয়েছে, এমনকি আমার নাম লেখা আছে, এমনকি আমার ফেসবুক আইডিও দেওয়া আছে। সো অ্যামাজিং লাগছে, চমৎকার লাগছে। এই ধরনের ছবি কিন্তু খুবই ভাইরাল এখন সোশ্যাল মিডিয়াতে। সো আপনি আপনার ফোনে কিন্তু এরকম ছবি তৈরি করতে পারবেন। সো কিভাবে করবেন সেটাই আমি আমার ফোন স্ক্রিনে আপনাদেরকে দেখাই। সো এরকম ছবি তৈরি করার জন্য ফার্স্টে যেটি করতে হবে, আপনার মোবাইলে নেট কানেকশন অন রাখবেন। অন রাখার পরে আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে জিমিনি অ্যাপসটাকে ডাউনলোড করতে হবে, গুগল জিমিনি। সো আমি আমার ফোনে আগে থেকে গুগল জিমিনি অ্যাপসটাকে ডাউনলোড করে রেখেছি। এই যে দেখুন গুগল জিমিনি বলে লেখা আছে, অ্যাপসটাকে আপনাদের ডাউনলোড করে নেবেন। করার পরে এটিকে ওপেন করবেন। জিমিনি অ্যাপসটাকে ডাউনলোড করার পরে এটিকে ওপেন করবেন। ওপেন করার পরে যখন আপনারা জিমিনি অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন, তখন কিন্তু আপনাদের জিমেল আইডি অ্যাড করতে হবে। আমার ফোনে আগে থেকে আমি জিমেল আইডি অ্যাড করা আছে, সেজন্য এরকম ইন্টারফেস শো হয়েছে। তো আপনার ফোনেও আপনি জিমেল আইডি অ্যাড করে নেবেন। জিমেল আইডি অ্যাড না করলে কিন্তু এর ভিতরে আপনি ছবি তৈরি করতে পারবেন না। সো যখন আপনি জিমেল আইডি অ্যাড করবেন, অ্যাড করার পরে দেখবেন এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। তো দেখুন এই যে প্লাস বাটন দেখতে পাচ্ছেন, এই প্লাস বাটনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার করার পর এখানে গ্যালারি অপশন শো হচ্ছে, তো গ্যালারির উপর ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারির ভিতরে প্রবেশ করবে। এখন আপনি চাইছেন যে ছবিটি দিয়ে মানে আপনি ওরকম স্ট্যাচু স্টাইলে, না হলে ওয়ালের সামনে দাঁড়িয়ে আছে, এমনকি পাশে একটা স্কেচ তৈরি করা আছে, ওরকম স্টাইলে ছবি তৈরি করার জন্য আপনাকে একটা ছবি চুজ করে নিতে হবে। ছবি চুজ করার পরে এখন আপনাকে একটা প্রম্পট কপি করে এখানে পেস্ট করতে হবে। সো প্রম্পট নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার কারণ নেই, আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দুটো প্রম্পট দিয়ে দেবো। আমি যেহেতু দুটো ছবি থাম্বনেলে দেখিয়েছিলাম, ওই দুটো ছবির প্রম্পট আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে ওখান থেকে কপি করে পেস্ট করে দেবেন। সো আমি এখন চলে যাব আমার নোটের ভিতরে। আমার নোটের ভিতরে আমি হচ্ছে প্রম্পট লিখে রেখেছি। সো আমি আমার নোটের ভিতরে চলে যাব। প্রম্পট লিখে রেখেছি, এই যে দেখুন আমি নোটের ভিতরে আমি দুটো প্রম্পট লিখে রেখেছি, যে এখানে একটা আর এই যে নিচে একটা, দুটো প্রম্পট আমি লিখে রেখেছি। আমার দুটো থাম্বনেলে আমি দুটো ছবি দেখেছি, দুটো ছবি আপনাদেরকে তৈরি করে দেখাবো। সো এই প্রম্পটটাকে আমি এখান থেকে কপি করে নেবো। এই প্রম্পটটা উপর থেকে নিচ পর্যন্ত আমি এখান থেকে প্রম্পটটাকে কপি করে নেব। সো আপনারাও এই প্রম্পটটাকে কপি করে নেবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে প্রম্পটটাকে কপি করে নেবেন। তো আমি কপি করে নিয়েছি, এখন চলে যাবো আমি জিমিনি অ্যাপসের ভিতরে। জিমিনি অ্যাপসের ভিতরে চলে এসেছি, এখানে চাপ দিয়ে ধরবো, ধরে এখানে প্রম্পটটাকে পেস্ট করে দেবো। পেস্ট করা হয়ে গেছে, এখানে যে সেন্ড বাটন দেখতে পাচ্ছেন, সেন্ড বাটনের উপর একটা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে জিমিনি কিন্তু আমার এই ছবিটা দিয়ে কিন্তু স্ট্যাচুর আকারে একটা ছবি তৈরি করে দেবে। সো একটুখানি জাস্ট ওয়েট করুন। সো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার ছবিটা কিন্তু তৈরি করে দিয়েছে। দেখুন অ্যামাজিং লাগছে, দেখুন আমার কিন্তু স্ট্যাচুর ছবিটা কিন্তু তৈরি করে দিয়েছে। তো অসাধারণ লাগছে, দেখুন অ্যামাজিং লাগছে। সো এই ছবিটাকে ডাউনলোড করার জন্য ছবিটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে ডাউনলোডের বাটন দেখতে পাচ্ছেন উপরে তীর চিহ্ন, এই ডাউনলোড বাটনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এই ছবিটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আমি এখন ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে এসে আমি দ্বিতীয় যে ছবিটি দেখিয়েছিলাম স্কেচের আকার, ওই ছবিটাকে আবার তৈরি করে দেখাবো। তো সেম প্রসেস, প্লাস বাটনে ক্লিক করবো। ক্লিক করার এখানে গ্যালারি অপশন আছে, গ্যালারির উপর ক্লিক করবো। ক্লিক করে আমার গ্যালারির ভিতরে প্রবেশ করেছে। এখন আমার ওই ছবিটাকে আমি চুজ করে নেব। ছবিটাকে চুজ করে নিয়েছি। এখন আমি চলে যাব নোটের ভিতরে। নোটের ভিতরে গিয়ে আমি এই দ্বিতীয় প্রম্পটটাকে, এই যে দ্বিতীয় প্রম্পট, এই দ্বিতীয় প্রম্পটটাকে এখান থেকে কপি করব। কপি করে নিয়েছি প্রম্পটটাকে। একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, এই যে প্রম্পটটা আপনারা এখান থেকে কপি করছেন, কপি করে কিন্তু এখানে আমার এই যে আমার এখানে নাম কিন্তু আমার নাম দেওয়া আছে, যে অ্যাড ক্লিন বোল্ড টেক্সট লেখা আছে, এখানে কিন্তু আমার নাম দেওয়া আছে রফিক শেখ। সো এখানে কিন্তু আপনার নাম দিতে হবে। আপনি যখন এই প্রম্পটটাকে কপি করে জিমিনি অ্যাপসে পেস্ট করবেন, তখন আমার নামটা কেটে আপনি আপনার নিজের নাম দিয়ে দেবেন। এখানে যদি আপনি ফেসবুক আইডি দিতে চান, ফেসবুক আইডি দিতে পারেন, নাহলে ইউটিউব আইডিও দিতে পারেন, কোনো ব্যাপার না। ফেসবুকটাকে কেটে ইউটিউব করতে পারেন, নাহলে ফেসবুক না কেটে যদি ফেসবুক থাকে তাহলে ফেসবুক থাকবে, এখানে আপনি আপনার ফেসবুক আইডিটি দিয়ে দেবেন। সেখানে প্রম্পটটাকে কপি করেছি। এখন আমি চলে যাব জিমিনি অ্যাপসের ভিতরে। জিমিনি অ্যাপসের ভিতরে এখানে চাপ দিয়ে ধরবো, যে পেস্ট করে দিলাম। পেস্ট করে যে সেন্ড বাটন, সেন্ড বাটনে একটা ক্লিক করব।
ক্লিক করলে কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে জিমিনি কিন্তু আমার এই ছবিটি আবার কিন্তু ওয়ালের সামনে যেমন দাঁড়িয়ে আছে ওরকম আকারে একটা ছবি তৈরি করে দেবে। সো একটুখানি জাস্ট ওয়েট করুন। সো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার ছবি কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন, ও মাই গড, অ্যামাজিং লাগছে, দেখুন অসাধারণ লাগছে দেখতে। আমি একটা ওয়ালের সামনে দাঁড়িয়ে আছি, দেখুন পোজ দিয়ে, পকেটে হাত দিয়ে, এমনকি রাইট সাইডে দেখুন আমার একটা স্কেচ তৈরি করা হয়েছে। এমনকি আমার নিচে নাম লেখা আছে, আমি ফেসবুক আইডি দেওয়া আছে। সো আপনাদের কিন্তু বলেছি আমার নাম কিন্তু আপনারা যে প্রম্পটটা কপি করবেন ওই প্রম্পটের ভিতরে কিন্তু আমার নাম দেওয়া আছে, সেই নামটা কেটে আপনারা নিজের নাম দিয়ে দেবেন, এমনকি আপনাদের ফেসবুক আইডিটা দিয়ে দেবেন। নাহলে কিন্তু আপনারা যদি হুবহু প্রম্পটটাকে কপি করে আপনারা জিমিনি অ্যাপসের ভিতরে পেস্ট করে দেন তাহলে কিন্তু আমার কিন্তু নাম এখানে শো হয়ে যাবে। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে ছবি ডাউনলোড করার জন্য একই প্রসেস। ছবিটার উপরে ক্লিক করবেন, একবার ক্লিক করার পরে এই যে উপরে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন, এই বাটনটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু ফাইনালি এই ছবিটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এভাবেই কিন্তু খুব সহজে আপনারা ট্রেন্ডিং ভাইরাল ছবি কিন্তু তৈরি করতে পারবেন। সো আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের পুরো কমপ্লিট প্রসেসটা দেখিয়ে দিলাম। সো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে যদি কিছু শিখে থাকেন ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আমার এই চ্যানেলে কিন্তু প্রতিদিন একবার ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও আপলোড হতেই থাকে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।